আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এই নুন সাকিনগুলো কখন গুন্নাহ করে পড়তে হবে আর কখন স্পষ্ট করে পড়তে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুন নিসার 2 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 2 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ সূরা আলী ইমরান, সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন, চ্যানেলে অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন। এই যে নুন সাকিনের পরে যদি এরকম খ ইজহারের হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হবে। ওয়া ইন, খফা জের খিফ, তামিম পেস্তুম, খিফ তুম, ওয়া ইন খিফ তুম। আমার সাথে পড়বেন, ওয়া ইন খিফ তুম, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় আল্লাহ। তাহলে ওয়া ইন খিফতুম আল্লাহ, আমার সাথে পড়বেন, ওয়া ইন খিফতুম আল্লাহ। এরপরে তা কপ পেশ তুক, সিনজের সি, তুক সি, তাও পেশ তু। এখানে এক আলিফ টানতে হবে, পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তুক সি তু, ফালাম জের ফিল, তুকসিতু ফিল, ইয়া জবর ইয়া, তা খারা জবর তা, হরফের উপর খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। ফিল ইয়াতা, মিমিয়া খারা জবর মা, ফিল ইয়াতা মা, পড়ুন তুকসিতু ফিল ইয়াতা মা। এরপরে ফা নুন জবর ফাং, এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব। কেন? নুন সাকিনের পরে কাপ ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটা হরফ থাকলে তখন সেই নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন, ফা নুন জবর ফাং, কাবজের কি, ফাং কি, হাওয়াও পেশ হু, ফাং কি হু, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে এক আলিফ টানতে হবে। যেখানেই দেখবেন জবরের পরে খালি আলিফ আছে সেখানে এক আলিফ টেনে পড়বেন। পড়ুন, মিম আলিফ জবর মা, ত আলিফ জবর ত, বা জবর বা, মা ত বা। পড়ুন, ফাংকিহু মা ত বা, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, মিমজের মি, নুন নুন জবর নান। এখানে নুনটা গুন্নাহ করব তাজদিদের কারণে, কারণ মিমে নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। তাহলে মা তবালাকুম, সবাই আমার সাথে পড়বেন, ফাংকিহু মা তবালাকুম। এরপরে মিনান নিসাই, সিন আলিফ জবর সা, এই সিনের মধ্যে 4 আলিফ টানতে হবে। স্মরণ রাখবেন, মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। পড়ুন, মা তবালাকুম মিনান নিসাই, মিমসা জবর মাস, নুনিয়া খারা জবর না, মাস না। পড়ুন, মাস না, ওয়াও জবর ওয়া, সা পেশ সু, ওয়া সু, লাম খারা জবর লা, সা জবর সা, ওয়া সুলা সা, আওয়াজ দিয়ে পড়ব, ওয়া সুলা সা, ওয়াও জবর ওয়া, র পেশ রু, ওয়া রু, বা খারা জবর বা, আইন জবর আ, ওয়ারু বা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়ারু বা, আমার সাথে পড়বেন, মাসনা ওয়া সুলাসা ওয়ারু বা। আবার পড়ব, মাসনা ওয়া সুলাসা
ওয়ারুবা। এখানে ওয়াকফের সময় বা বলিয়া আইনটা গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে, আর আইনের উপর জবরকে বাদ দিয়ে পড়তে হবে ওয়াকফের কারণে। আর যদি আমরা ওয়াকফ না করি তাহলে মিলিয়ে পড়তে পারবো। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, খ ফা জের খিফ, তা মিম পেশ তুম, ফা ইন খিফ তুম পড়ুন, ফা ইন খিফ তুম। অনেকে এখানে এই নুনের মধ্যে গুন্নাহ করে থাকি, যদি এখানে গুন্নাহ করি পড়াটা শুদ্ধ হবে না, কারণ নুন সাকিনের পরে খটা ইজহারে হরফ। ইজহারে হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন, খ। এই 6টি হরফ যদি এই নুন সাকিনের পরে কোনো একটা হরফ থাকে তাহলে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। পড়ুন, ফা ইন, খ ফা জের খিফ, তা মিম পেশ তুম, খিফ তুম, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, তা আইন জবর তা, দাল জের দি, তা দি, লাম ওয়াও পেশ লু, আল্লাহ তাদিলু পড়ুন, ফা ইন খিফতুম আল্লাহ তাদিলু। আবার আওয়াজ দিয়ে পড়ব, ফা ইন খিফতুম আল্লাহ তাদিলু। এরপরে ফা জবর ফা, ওয়া আলিফ জবর ওয়া, ফা ওয়া, হা জের হি, ফাওয়াহি, দাল জবর দা, তা দুই জবর তান, ফাওয়াহিদাতান পড়ুন, ফাওয়াহিদাতান, হামজা ওয়াও জবর আও, মিম আলিফ জবর মা, আও মা। স্মরণ রাখবেন যেখানেই দেখবেন আলিফ জবরের পরে খালি আলিফ সেখানে এক আলিফ টানতে হবে। আও মা, মিম জবর মা, লাম জবর লা, আও মা মালা, কাফতা জবর কাত, আও মা মালাকাত পড়ুন, ফাওয়াহিদাতান, আও মা মালাকাত, হামজা ইয়া জবর আই, মিম আলিফ জবর মা, আই মা, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, আই মা নুকুম পড়ুন, ফাওয়াহিদাতান, আও মা মালাকাত আইমানুকুম। আরো একবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন, ফাওয়াহিদাতান, আও মা মালাকাত আইমানুকুম। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ পবিত্র কোরআন হাকিমটা বানান করে রিডিং পড়া শিখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এরপরে জাল খারা জবর জা, লাম জের লি, কাব জবর কা, জালিকা। জালগুলো উচ্চারণ করার সময় জিবার আগাটাকে দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে পড়বেন। জালিকা, হামজা দাল জবর আদ, কলকলা করতে হবে, জালিকা আদ, নুনিয়া খারা জবর না, এই নুনের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। জালিকা আদনা, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, তা জবর তা, আইন ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, আল্লাহ তাউলু পড়ুন, জালিকা আদনা আল্লাহ তাউলু। আবার পড়ব, জালিকা আদনা আল্লাহ তাউলু। এরকম ভাবে পড়তে হবে। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম
আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, তা নুন পেশ তুন, ওয়া আ তুন। এখানে তু টানা এখানে তু বলিয়া টান দিলে পড়াটা শুদ্ধ হবে না। ওয়া আ তুন, নুন জের নি, সিনালিফ জবর সা, চার আলিফ টানতে হবে। হামজা জবর আ, ওয়া আ তুন নিসা আ, পড়ুন ওয়া আ তুন নিসা আ। সদ জবর স, দাল পেশ দু, স দু, কফ খারা জবর ক, তাজের তি, সদু কতি, হা নুন জের হিন, নুন জবর না, হিন না, পড়ুন সদু কতিহিন না। নুন হাজের নিহ, লাম জবর লা, নিহ লা, তা দুই জবর তান, নিহ লা তান, ওয়াকফ করলে নিহ লাহ। আমার সাথে পড়বেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাহ। এখানে স্মরণ রাখবেন ওয়াকফের সময় এইরকম গোল তাগুলোকে হা বানিয়ে পড়তে হয়। তার উপরে যদি দুই জবর থাকে অথবা দুই জের, তার উপরে দুই জবর বা দুই পেশ অথবা নিচে দুই জের থাকে, সেগুলোকে ওয়াকফের কারণে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে পড়ুন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাহ। ওয়াকফের সময় যেখানে গোলতা দেখবেন হা বানিয়ে পড়তে হয়। পড়ুন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাহ। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, তবা জের তিবে, নুন জবর না, ফা ইন তিব না, পড়ুন ফা ইন তিব না। বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ফা ইন তিব না, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম, ফা ইন তিব না লা কুম। এরপরে আইন নুন জবর আং, নুন সাকিনের পরে সিনিক ফেরারব, নুন সাকিন গুন্নাহ করে পড়তে হবে। সিনিয়া জবর শাই, আং শাই, হামজা মিম জের ইম, মিম নুন জের মিন, আং শাই ইম মিন, হা পেশ হু, মিন হু, নুন ফা জবর নাফ, তিন দুই জবর সাং। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন আং শাই ইম মিন হু নাফসাং। আবারও পড়বেন আং শাই ইম মিন হু নাফসাং। এরপরে ফা জবর ফা, কাপ পেশ কু, ফা কু, লাম ওয়াও পেশ লু, হা পেশ হু, ফা কুলু হু, পড়ুন ফা কুলু হু। একসাথে আং শাই ইম মিন হু নাফসাং ফাকুলুহু। এরপরে হা জবর হা, নুনিয়াজের নি, এই নুনের মধ্যে চার আলিফ টানতে হবে, কারণ মদের হরফ ইয়া এর উপরে এই যে মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টানতে হয়। হানি, হামজা মিম জবর আম, হানি আম, মিম জবর মা, রয়াজের রি, মারি, হামজা দুই জবর আন, মারি আন, ওয়াকফ করলে মারি আ, পড়ুন ফাকুলুহু হানি আম মারি আ। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। ওয়া আতুন নিসা
সাদুকাতিহিন্না নিহলাহ ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিআ। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা হামজা পেশ তু, তাসিন পেশ তুস, ওয়ালা তু তুস। এখানে তা লাগবে হামজায়ের সাথে ওয়াওটা বাদ দিয়ে পড়তে হবে, কারণ ওয়াওয়ের উপর হামজা থাকলে ওয়াও বাদ দিয়ে পড়তে হয়। এবার তা লাগবে এই সিনের সাথে, এখানে ওয়াওয়ের উপরে জবর জের পেশ তাজি সাকিন কোনো কিছু না থাকার কারণে ওয়াওটাকে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে পড়ুন ওয়ালা তু তুস, সিন পেশ সু, ফা জবর ফা, সুফা, হালিফ জবর হা। এই হায়ের মধ্যে কয় আলিফ টানতে হবে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। হামজা জবর আ, ওয়ালা তু তুসুফাহা আ। জামিম জবর আম, ওয়াও আলিফ জবর ওয়া, আম ওয়া, লাম জবর লা, আম ওয়ালা, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, আম ওয়ালা কুমুল, লাম জবর লা, তা ইয়াজের তি, আম ওয়ালা কুমুল্লাতি। পড়ুন ওয়ালা তুসুফাহা আমওয়ালাকুমুল্লাতি। এরপরে জিম জবর যা, আইন জবর আ, যা, লাম লাম জবর লাল, যা লাল, লাম খারা জবর ল, হা পেশ হু, জালাল্লাহু, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, জাআলাল্লাহু লাকুম, কফ জের কি, ইয়া খারা জবর ইয়া, ইয়া, মিম ওয়াও জবর মাউ, ইয়া মাউ, ওয়াও র জবর ওয়ার, জা পেশ জু, ওয়ার জু, কফ ওয়াও পেশ উ, হা মিম পেশ হুম, ওয়ার জুকু হুম। আমার সাথে পড়বেন জাআলাল্লাহু। অনেকেই যদি এখানে জাআলাল্লাহ পড়েন তাহলে আপনাদের পড়াগুলো শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটাকে ল মোটা করে পড়তে হবে। জাআলাল্লাহু লাকুম কিয়ামাও ওয়ারযুকুহুম, ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা, ওয়াও কাফ জবর ওয়াক, সিন ওয়াও পেশ সু, হা মিম পেশ হুম, ওয়াক সু হুম। পড়ুন ওয়াক সু হুম। এরপরে ওয়াও জবর ওয়া, কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, ওয়াকুলু, লাম জবর লা, হা মিম পেশ হুম, ওয়াকুলু লাহুম। পড়ুন ওয়াকুলু লাহুম, কফ ওয়াও জবর কও, লাম মিম জবর লাম, কওলাম, গুন্নাহ করব, মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। ওয়াকুলু লাহুম কওলাম, মিম আইন জবর মা, র ওয়াও পেশ রু, ফা আলিফ দুই জবর ফান, মারুফান। এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মারুফা। স্মরণ রাখবো ওয়াকফের সময় যদি দুই জবরের পরে খালি আলিফ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এটা যেখানে দেখবেন সেখানে আপনি ওয়াকফের সময় এরকমভাবে পড়বেন। তাহলে আমার সাথে পড়বেন ওয়াকসুহুম। পড়ুন ওয়াকসুহুম, ওয়াকুলু লাহুম। পড়ুন ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। আবারও পড়ব কওলাম মারুফা। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তুতুস সুফাহা
আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি এরকমভাবে কয়েকটি পারা বানান করে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী ভেঙে ভেঙে পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে আপনি দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন এবং আপনি আপনার পড়াগুলো শুদ্ধ করে পড়তে পারবেন। তাই অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আমরা কিন্তু এরকমভাবে পূর্বে আপনাকে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং এই 4 নং পারার পূর্বের পৃষ্ঠাগুলো বানান করে শিখিয়েছি। তাই যারা পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে দেখবেন। এবং আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নিসার এই 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 5 নং আয়াতের পর থেকে আলোচনা করব।